রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন? এই তিনজনকে ডাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা মওতার ময়দানে কাফেরের সৈন্যরা আসি অপেক্ষা করতেছে যুদ্ধ করার জন্য। অলরেডি আমি ইসলামী সৈন্য পাঠাই দিছি, তারাও মওতার ময়দানে পৌঁছে গেছে, কিন্তু যুদ্ধ শুরু হইতেছে না। সিপা সালাররা, কমান্ডার যারা যুদ্ধ পরিচালনা করবে, তারা এখনো সেখানে পৌঁছে নাই। তোমরা তিনজন আগামী দিন জুমার দিন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পড়ি রওনা দিবা মওতার ময়দানের দিকে। যাইয়া মওতার ময়দানে পৌঁছানোর পর যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলিম সৈন্যরা পরামর্শ করে আরেকজন চতুর্থ জনকে সেনাপতি বানাবে। মনে রাখিও, এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময়দানে ইসলামের বিজয় হবে। ইসলামের কি হবে? বিজয় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলি চলে গেছেন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, সাহাবীরা তিনজন সেখানে নির্বাক দাঁড়াইয়া আছে, কেউ কোনো কথা বলে না। সর্বপ্রথম কথা বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে আমরা তিনজনের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হইছে, আমরা একজনও মওতার ময়দান থেকে ফেরত আসবো না। অতএব কারণে আপনারা দুজন নবীজি যেভাবে বলছে এইভাবে ফজরের নামাজ পড়ি রওনা হইয়া যাবেন। আমি কিন্তু যাব না, আমি মনকে বুঝাইতে পারি না মওতার ময়দান থেকে যখন ফেরত আসতে পারবো না, জীবনের শেষ জুমাটা আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আদায় না করে কেমনে যাই। আমি আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা করতেছি, আমি জুমার নামাজে যাওয়ার সময় গোড়া সাথে নিয়ে যাব, মসজিদের সামনে গোড়া বেঁধে রাখবো, মসজিদ থেকে বাইর হইয়া আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে সওয়ার হব, এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাবেন প্রতিমধ্যে আমি সেখানে যাই আপনাদেরকে ধরবো। এই কথা বলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, ওনারাও চলে গেছে। পরের দিন জুমার নামাজ, শুক্রবার, ওনারা দুজন ফজরের নামাজ পড়েই রওনা হইয়া গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার আজান যখন হইছে, গোড়াটার সাথে লইয়া আস্তে আস্তে মসজিদ নববীর দিকে গেছে। মসজিদের সামনে গোড়াটা বাঁধি রাখি এইবার মসজিদে ঢুকছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠছেন খুতবা দেওয়ার জন্য, খুতবা শুরু করছেন, খুতবা দেওয়াকালীন নবীজি এদিক সেদিক এইভাবে তাকাইতেছেন। হঠাৎ যাইয়া নবীজির দৃষ্টি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখা মাত্র নবীজি আল্লাহু আকবার রাগান্বিত হইয়া গেছেন। রাগে নবীজির চেহারা মোবারক লাল হইয়া গেছে। হাদিসের রাবি বলেন, মনে হয় যেন কেউ নবীজির চেহারার মধ্যে আনারের রস ছিটাইয়া দিছে, এমন লাল হইয়া গেছে। নামাজ শেষ হইছে। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকছেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার দুইজন সাথীকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা আমার হুকুম মানিয়া ফজরের নামাজের পরে রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? আমার বেহরা দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আশিকে রাসূল নবীজির মধ্যে যখন রাগ অনুভব করছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ভিতরে অনুশোচনার আগুন জ্বলে উঠছে। কারণ সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম দুনিয়া শুদ্ধ মানুষকে নারাজ করতে পারে কিন্তু নবীজিকে নারাজ করতে পারে না। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, এখন তো আমরা একটুও দ্বিধাবোধ করি না, আমি যে এই কাজটা করতেছি এই কাজের কারণে আমার রসুল নারাজ হবে নি কোনো, আমার রসুল বেজার হবে নি কোনো, এটা মুসলমানের সন্তানরা এখন চিন্তা করে না। আমার ভাইরা দোস্ত আহবাব, বিয়ানি বাজার নাই, আমি অন্য এলাকার কথা বলতেছি। বর্তমান যুগের কিশোরেরা, তরুণেরা, যুবকেরা চুল কাটার জন্য সেলুনে যায়, এমনি করি গোল করি
নিচের গুলাকে কুট্টা কুট্টা ছোট ছোট করে ফেলে, কিন্তু উপরের গুলা ধরে না। উপরে তুবে একটা বানাইয়া রাখে, চুলের স্তূপ। বিয়ানীবাজার নাই? হ্যাঁ, মুসলমানের সন্তান, আমাকে একটু বুঝে থাকলে বলো না, এই যে তুমি হেয়ার স্টাইলটা গ্রহণ করলা, এটা কি মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না হিন্দু দাদাদের হেয়ার স্টাইল? কার? হিন্দু দাদাদের হেয়ার স্টাইল না তো তুমি দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, তুই কোরআনওয়ালা না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা বলবেন হুজুর আলেমেরা মাদ্রাসায় পড়ায়, উনারা কোরআনওয়ালা, আমরা কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, হিন্দু আসেনি? হিন্দু, একটা হিন্দুর নাম হরেশ চন্দ্র দাস। হরেশ চন্দ্র দাস, এই হরেশ চন্দ্র দাসকে আপনি যাইয়া বলেন, এরে হরেশ, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা একটু আমারে মুখস্থ শোনা। বুঝে থাকলে বলুন না, হরেশ চন্দ্র দাস কুল হু আল্লাহু আহাদ মুখস্থ শুনাইতে পারবে কিনা? পারবে? একটা হিন্দুর নাম রমেশ চন্দ্র, রমেশকে যদি বলেন, এই রমেশ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা সূরা ফাতিহা আমাকে একটু মুখস্থ শোনা। বুঝে থাকলে বলুন না, রমেশে আলহামদুলিল্লাহ মুখস্থ শুনাইতে পারবে কিনা? পারবে। কিন্তু আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা, যদিও নামাজ পড়ে না ঠিক মতো, যদিও রোজা রাখে না ঠিক মতো, যদিও একটু ফেন্সিডেল মিনসিডেল ইয়াবা খায়, বিয়ানীবাজার খায় না? বিয়ানীবাজারের গুলা ভালো। হ্যাঁ, আমার সন্তানেরা যদিও রাত্রে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করে ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে, হ্যাঁ, বিয়ানীবাজার নাই? পাবজি ফ্রি ফায়ার বিয়ানীবাজার নাই? আপনারা মুরব্বীরা বুঝবেন না, আপনারা ওল্ড মডেল, আর আপনাদেরকে বোঝানোর আমার দরকারও নাই। যারা বুঝে তারা ঠিক মতো বুঝতেছে। হ্যাঁ, মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে, উল্টা পথে যাইও না। এই ফ্রি ফায়ার পাবজির অভ্যাস করিও না। ফ্রি ফায়ার পাবজির অভ্যাস করলে তোর জীবন ধ্বংস হইয়া যাবে। জীবন কি হয়ে যাবে? ধ্বংস হইয়া যাবে। আমি যেই কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, মুসলমানের একটা সন্তান যতই খারাপ হোক, আপনি তাকে যদি বলেন, এই আব্দুর রহমান, এরে সলিমুদ্দিন, কুল হু আল্লাহ সূরাটা একটু মুখস্থ শোনা, পারবে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা একটু মুখস্থ শোনা, পারবে কিনা? আজকে হিজবে আলাহির এত বড় মাহফিলের মধ্যে যত মুসলমানের সন্তানেরা, যুবকেরা, কিশোররা, তরুণেরা এখানে আসছে, কুল হু আল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, এমন মুসলমানের সন্তান আমার মনে হয় না। ঠিক না বে ঠিক? তো কুল হু আল্লাহ কোরআনের অংশ নো, আলহামদুলিল্লাহ কোরআনের অংশ নো। তো হরেশচন্দ্রের পোলায় কুল হু আল্লাহ জানে না, তুই কুল হু আল্লাহ জানিস কেমনে? তুই কোরআনওয়ালা, যেই জন্য। তুই কি ওয়ালা? কোরআনওয়ালা। তুই কোরআনওয়ালা কেমনে হলি মুসলমানের সন্তান? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কোরআয়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন, কোরআয়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। ও মুসলমান ভাইরা, আর সে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি, ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। এই লটারির মধ্যে গোটা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতগুলা 2 ভাগে ভাগ হইয়া গেছে। এক ভাগ কোরআনের ভাগে, আর এক ভাগ কোরআন নাইওয়ালা। আমার ভাইরা, দোস্ত আহবাব, লটারির মধ্যে যাদের নাম আসছে কোরআনের ভাগে, এদেরকে আল্লাহ পাক একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলিম মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছেন। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই, তাদেরকে একজন হিন্দু আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন হিন্দু মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমানের সন্তানেরা, আমিও দরখাস্ত করি নাই, তুমিও দরখাস্ত করো নাই আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করার জন্য, আমেনা বেগম, ফাতেমা বেগমের কোলে জন্মগ্রহণ করার জন্য আমিও দরখাস্ত করি নাই,
তুমিও করো নাই। আল্লাহ পাক দয়া করি, মায়া করি, মেহেরবানি করি, ইহসান করি, তোমাকে আমাকে একজন মুসলমান আব্বার ঘরে পাঠাইছে, একজন মুসলমান মায়ের কোলে পাঠাইছে। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, যদি আমি আর তুমি যদি হরেশচন্দ্রের ঘরে জন্ম নিতাম, আমি আর তুমি যদি সীতারানীর কোলে জন্ম নিতাম, কোরআন কোথায় পাইতাম? কুল হুয়াল্লাহ কোথায় পাইতাম? আলহামদুলিল্লাহ কোথায় পাইতাম? আরে মুসলমানের সন্তান, কুল হুয়াল্লাহ তোর বাগে যে পড়ছে, আলহামদুলিল্লাহ যে তোর বাগে পড়ছে, এটার জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি আর গোটা হায়াত সিজদায় পড়ে থাকবি, তারপরেও শুকর আদায় শেষ হবে না।